এক বিশাল আম গাছে মৌমাছিদের একটি বড় চাক ছিল। সেই গাছেরই নিচের ডালে বাসা ছিল এক শালিক পাখির। শালিকটি ছিল খুব বুদ্ধিমান এবং সে মৌমাছিদের কঠোর পরিশ্রমকে খুব শ্রদ্ধা করত। তারা প্রতিবেশী হিসেবে খুব শান্তিতেই দিন কাটাচ্ছিল। একদিন সেই বনে এক দুষ্টু বাজ পাখি এলো। বাজ পাখিটি ছিল খুব অহংকারী এবং সে বনের ছোট ছোট পাখিদের ভয় দেখাতো। তার নজর পড়ল শালিকের বাসার ওপর। সে চাইল শালিকের বাসাটি দখল করতে। শালিকটি একা হওয়ায় বাজ পাখির শক্তির সামনে কিছুই করতে পারছিল না। বাজ পাখিটি যখন শালিকের বাসার দিকে ধেয়ে এলো, তখন শালিকটি চিৎকার করে মৌমাছিদের সাহায্য চাইল। বন্ধু মৌমাছিরা, বাঁচাও, এই বাজ পাখি আমার ঘর কেড়ে নিতে চায়। রানী মৌমাছির সাথে সাথে সব মৌমাছিকে একত্র করল, কিন্তু তারা জানত বাজ পাখির পালক খুব শক্ত, সাধারণ কামড়ে তার খুব একটা ক্ষতি হবে না। তখন শালিক একটি বুদ্ধি দিল। সে বলল, তোমরা সবাই মিলে বাজ পাখির চোখের সামনে একটি কালো মেঘের মতো দেওয়াল তৈরি করো, আর আমি ওকে ভুল পথে তাড়িয়ে নিয়ে যাব। পরিকল্পনা অনুযায়ী হাজার হাজার মৌমাছি একসাথে উড়ে গিয়ে বাজ পাখির চোখের সামনে এমন এক ঘন অন্ধকার তৈরি করল যে বাজ পাখিটি কিছুই দেখতে পেল না। সে ঘাবড়ে গিয়ে পাখা ঝাপটাতে লাগল। এই সুযোগে শালিকটি বাজ পাখিকে কিচিরমিচির শব্দ করে এমন এক ঘন কাঁটাঝোপের দিকে নিয়ে গেল যেখানে বড় পাখিদের ওড়া অসম্ভব। মৌমাছিদের ভন ভন শব্দ আর শালিকের বুদ্ধিতে বিভ্রান্ত হয়ে বাজ পাখিটি সোজা গিয়ে সেই কাঁটাঝোপে আটকে গেল। তার পালক ছেড়ে গেল এবং সে যন্ত্রণায় সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হল। শালিক আর মৌমাছিরা মিলে তাদের বন্ধুত্ব আর বুদ্ধির জোরে জয়ী হল।